আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে সকাল সকাল কি নিয়ে চলে আসলাম বলেন তো? রান্না নিয়ে চলে আসলাম। আমি আজকে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ। আমি এখানে আলু সিদ্ধ করেছি, আমার বাচ্চাদের খুব জনপ্রিয় একটা খাবার আলু সিদ্ধ। বুটের ডাল দিয়ে ডিম রান্না আমার খুব পছন্দ। আপনাদের কার কেমন লাগে জানি, আমার খুব ভালো লাগে। চাইলে আপনারাও এই রেসিপিটা করতে পারেন। আসলে অনেক মজার খাবার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন বুটের ডালের এই মজার রেসিপিটা। এই যে আমরা এখন ছাদে ঘুরতে আসলাম। ছাদ থেকে অবশ্যই ভিডিওগুলো অনেক সুন্দর আসে। এই ধরনের ভিডিওগুলো কার না ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে বিকেলবেলা আমার ছাদে ঘুরতে অনেক পছন্দ, তাই আমি ঘুরতে চলে আসলাম। মামাম, তুমি কি করতেছ? কার সাথে কথা বলতেছো মাইরা? এটা কি? আমি বাবাকে ফোন দিচ্ছি। বাবা কোথায় গেছে তোমার বাবা? বাবা আমার একটা বাড়িতে সারা। ফাইজান কি করো? এই যে এখানে বসে আছি। এই যে আসল বাবুটা কই দেখি। আসল আসল আসলে ও চাবিটা পাই কই? আমাকে দাও। তোমার নাম কি বলো তো বেবি? কি হলো, রাখছো কেন? রাখছো কেন? কি করতে চাচ্ছি? তুমি উঠবা? উঠবা, আসো আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আপনারাও হয়তো অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। লাউ, চিংড়ি, নতুন আলু, অনেক মজাদার খাবার। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। যদি খেতে চান একবার টেস্ট করতে পারেন। লাচ্ছা চামড়ার খাবারটা আসলে অনেক মজাদার। চাইলে আপনি লাচ্ছা চামড়া দিয়ে ভর্তা করতে পারেন। আমি মাঝে মাঝে ভর্তা করি, আর আমার কাছে এই ভাজিটা অনেক ভালো লাগে। তাছাড়া নতুন আলু কেউ না পছন্দ করে, সবাই নতুন আলু পছন্দ করে। আমার কাছে মোস্ট 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 ডিমান্ডিং খাবার হচ্ছে এই ভাজিটা। কেমন ইয়া তোমার অনেক কিছু থেকে এই লাল ফল যারা ডালা চিন্তা করবেন ওটা ভিতর দিয়ে সোজা যাবেন যে ভিতরে। হ্যাঁ ওটা ভিতরে ভিতরে সমস্যা আছে না। রাজা রাখছি করেন ভাই, আপনি বড্ডা ক্লিয়ার করেন। জায়গা আছে, কেবিন আছে, বেড আছে। এটা লাগবে না, এটা আমি করতে হবে 70 বা 65 এরকম। আর এই কষাইটা কিনে 90 কেজি গুয়া 65,000 টাকা কিনছে 70 কেজির মতো ছিল না? 1,000 টাকা কেজি। আমি বলছি যে 65 থেকে 70 কেজি হবে, কেন ধরুন দেখবেন 70 কেজির মতো ছিল মনে হয়। আর এটা এটা করেছি আমরা 3.5 সাইজ
140 কেজি। ওটা আটকানো ছিল না, ভালো ছিল না, বাতাস লাগতো না। আটকে দাও। যদি 140 কেজি না হয় তাহলে মাংসটা টানাবেন। দেখুন লাভ নাই কথা